আমার নবী আপনার নবী দোজাহানের বাদশা নবী বলে, হুজুর এই যে নবীজির কথা বললাম, আল্লাহর জিকিরের পাশাপাশি নবীকেও স্মরণ করতে হবে। কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে আপনার মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহটা এখনো মজা হয় নাই? আরে আরো জোরে, আর একটু মহব্বতে। পিসির গুলো একবারে দুর্বল, কয় না হার্ট দুর্বল, হার্ট। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি স্ট্রং থাকবে, আর হার্ট যত বেশি স্ট্রং থাকবে আপনার জীবনও তত বেশি স্ট্রং। আমরা তো বুঝি না। আমরা বুঝি কি জানেন? কিভাবে টাকা উপার্জন করব, কিভাবে ছেলেকে বিদেশ পাঠাবো, কিভাবে জায়গা কিনবো, জমিন কিনবো, বাড়ি করব। এটা হলো পৃথিবীর প্রেম। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। কে বলেছেন? আল্লাহ। আপনি দেখছেননি জীবনে, এই জীবনে কোন মানুষ মারা যাওয়ার পরে তার এখান থেকে ইট বালু সিমেন্ট নিয়ে কবরে যাইতে? আরে ভাই, অনেকের জীবনে তো সাদা কাপড়টাও জুটে না, তাই না? নাকি বাস্তব না অবাস্তব? বাস্তব কথা। এই জন্য আপনাদেরকে আমি বলছি, আমরা কিন্তু আজকে জিকির থেকে অনেক অনেক বেশি দূরে, আর আমাদের ঈমানটা দুর্বল থাকার কারণেই কিন্তু আমরা জিকির থেকে দূরে। আল্লাহ বলেছেন, বলবো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে একটা শব্দ এসেছে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বন্ধু, আল্লাহর ভয় যার সিনায় আছে রে, সে সব সময় আল্লাহ এবং আল্লাহর হাবিবকে খুশি করার জন্য পাগল পারা। এই যে আমি দরুদ পড়লাম, আপনারা একেবারেই দুর্বল অবস্থায় দরুদ পড়েছেন। বন্ধু, মনে রাখবেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, এটার চাইতে বড় ইবাদত ঈমানের পরে আর নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন, বন্ধু আমার নবী থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, আপনি যতক্ষণ না পর্যন্ত প্রাণের নবীর প্রতি দরুদ সালাম দিতে না পারবেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হবে না। বলে, হুজুর কোথায় থাকবে? আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকবে। বুঝেন নাই? আমার কথা বুঝেননি? আমি একদম সরল ভাষায়, সাধারণ ভাষায় আপনাদেরকে বলছি, বসতে যেন অসুবিধা না হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, হাদিস খান এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসে, তোমাদের সুন্দর ফয়সালাও দিব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এই জন্য বললাম জিকির বেশি বেশি করতে হবে, প্রেমময় ভাবে করতে হবে। আপনাদেরকে বলি, প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। এটা কিন্তু আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রত্যেকটা যন্ত্র, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য যন্ত্র আছে রে ও বন্ধু। আর মানুষের আত্মাটা হলো একটা মেশিন। এই মেশিনের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, এই জন্য আপনাকে জিকির করতে হবে, কারণ এই দুনিয়াতে কতদিন থাকবেন সেটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু চলে যাওয়ার পরে আপনার জীবন কত দূর পর্যন্ত, এটা আপনি হিসাব করেও শেষ করতে পারবেন না। আমি আপনাদেরকে বলি, যে সচেতন ব্যক্তি এবং অসচেতন ব্যক্তি, ইমানদার ব্যক্তি এবং বেঈমান ব্যক্তি, ইমানহারা ব্যক্তি, একজন সচেতন ব্যক্তি, বিবেকবান ব্যক্তি আর বিবেকহীন ব্যক্তির পার্থক্য আমি আপনাদেরকে বোঝাই। এই বোঝানো শেষ করে বন্ধু আমি আমার আলোচনা শেষ করে দিব। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে শুধু বৈষম্য করব না, শুধু আপনাদেরকে পার্থক্যটা একটু বোঝানোর জন্য চেষ্টা করব। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধু, বনি ইসরাইলের তিনজন লোক, কয়জন লোক? তিনজন লোক। একজন হলো বন্ধু কুষ্ঠরোগী, একজন কি? একজন হলো কুষ্ঠরোগী, আর
আরেকজন হলো টাক মাথাওয়ালা। টাক মাথা দেখেননি? স্টেডিয়াম যেটাকে বলি, খালি শূন্য স্টেডিয়াম, ঠিক কিনা বলে? মাথার তালু, এটা কিন্তু তার দোষ না। যার মাথার চুল চলে গেছে এটা তার দোষ। আমি একটু মজা করে বলছি আপনাদেরকে। একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো বন্ধু টাক মাথাওয়ালা, আর আরেকজন হলো বন্ধু অন্ধ। কয়জন লোক? আর কয়জন? তিনজন লোক। মনটা দিয়ে শুনবেন বন্ধু, ওয়াজ হলো বিবেকবান মানুষের জন্য, আলোচনা হলো বিবেকবান ব্যক্তিদের জন্য। বিবেকহীন মানুষের জন্য আলোচনা নয়। যার বিবেক নাই তার কাছে কোনো আগুন পানি নাই, ভালো মন্দ নাই, সে সর্বত্রই একই রকম। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধু, জিকির করনেওয়ালা ব্যক্তি আর না করার ব্যক্তি, যেই ব্যক্তি সচেতন ব্যক্তি এবং অসচেতন ব্যক্তি, এদের মধ্যে পার্থক্য আমি হাদিস শরীফ দিয়ে আপনাদেরকে বোঝাবো। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে যাব। হাদিস শরীফের ভাষা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তিনজনকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। কি করলেন? তিনজনকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। সর্বপ্রথম ওই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে আসলো। কুষ্ঠরোগীর কাছে আসার পরে ওনাকে প্রশ্ন করলো, তুমি কি চাও? কয়, আমি চাই আমার এই ত্বকটা সুন্দর হোক। কি হোক? আমার এই ত্বক সুন্দর হোক। কেন না আমার এটাকে, আমরা অনেকে হাদিস শরীফে এটাকে কুষ্ঠরোগ বা ডবল রোগ বলা হয়। আমরা বাঙালি, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এটাকে শ্বেতরোগ হিসাবে চিনি। কোন রোগ? আমার কথা আপনারা বুঝেননি? মানুষের দেখবেন হাত বা বিভিন্ন জায়গা সাদা সাদা হয়ে যায়, এটাকে বন্ধু কুষ্ঠরোগ বা ডবল রোগ বলা হয় হাদিস শরীফের ভাষায়। ওই কুষ্ঠরোগীর কাছে যখন ফেরেশতাটা চলে গেল, যাওয়ার পরে ওনাকে বললেন, তুমি কি চাও গো? উনি বললেন, আমার স্কিনটা একটু সুন্দর হোক, ত্বকটা একটু সুন্দর হোক, এটাই আমি চাই। কারণ এই ত্বকের জন্য আমাকে কেউ পছন্দ করে না। বন্ধুরি আমার, ও বন্ধু, ওই ফেরেশতা কি করলেন? ওই ফেরেশতা ওই কুষ্ঠরোগীর বন্ধু বডিটাতে মেসেজ দিয়ে দিল। সুবহানাল্লাহ। কি দিয়ে দিল? মেসেজ দিয়ে দিল। মেসেজ দিয়ে দেওয়ার পরে বন্ধু তার কুষ্ঠরোগটা ভালো হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কুষ্ঠরোগ যখন ভালো হয়ে গেল রে, ভালো হয়ে যাওয়ার পরে বন্ধু এবার বললেন, তোমার কোন মাল বেশি পছন্দ? আমাদের কি দৌলতের মধ্যে পছন্দ আছে না? কারো কিন্তু একটা সুন্দর বিল্ডিং পছন্দ, কারো কিন্তু আবার একটা গাড়ি পছন্দ, কারো আবার বিঘায় বিঘায় জমি কিনা পছন্দ। এই রকম ভাবে এক একজনের এক একটা রুচি থাকতেই পারে। ওই লোকের পছন্দ হলো ওট। আমি আগেই বলেছি তাদের জন্য হলো এটা পরীক্ষা, একটা এক্সাম, ঠিক কিনা? মন দিয়ে শুনবেন বন্ধু, আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি। এবার কি করলেন? ওনার পছন্দ হলো বন্ধু ওট। ওনাকে একটি গর্ভবতী ওট দিয়ে দিলেন। দিয়ে তিনি চলে গেলেন ওই টাক মাথাওয়ালার কাছে। এবার টাক মাথাওয়ালার কাছে চলে গেলেন, গিয়ে ওনাকে বললেন, তোমার কি জিনিস পছন্দ? কয়, আমার পছন্দ হলো আমার মাথায় চুল নাই, চুলের কারণে আমার সৌন্দর্যের একটু বিঘ্ন ঘটেছে, আমার চুল পছন্দ। তখন ওই ফেরেশতা তাকে মেসেজ দিয়ে দিল বন্ধু, তার ওই টাক মাথায় চুল উঠে পরিপূর্ণ হয়ে যায়। এবার ওনাকে প্রশ্ন করলো, তোমার কোন মাল বেশি পছন্দ? ওনাকে একেবারে মানে প্রসবের সময় হয়ে গেছে। কি হয়ে গেছে? বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে। মায়ের গর্ভে বাচ্চাটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, প্রসবের সময় হয়ে গেছে। এই রকম একটা গাবি বন্ধু তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দিয়ে আবার চলে গেলেন সোজা অন্ধ লোকের কাছে। অন্ধ ব্যক্তিকে গিয়ে প্রশ্ন করলেন, তোমার কি পছন্দ? কয়, আমার পছন্দ হলো আমি পৃথিবী কেমন দেখতে পাই না, পৃথিবী সুন্দর, এই দুইটা চোখের দৃষ্টি আমার চরণ করে নিয়ে গেছেন আমার আল্লাহ। আমি অন্ধ দেখতে পাই না, আমি চাই আমার দৃষ্টি শক্তি ফিরে আসুক। কয়, ঠিক আছে বন্ধু। উনি সুন্দর করে মেসেজ দিয়ে দিলেন, ওই অন্ধ লোকের দৃষ্টি তার মধ্যে চলে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন নাউজুবিল্লাহ।
আজকে মুসলমান আল্লাহর জিকির করতে চায় না, আল্লাহর গোলামি করতে চায় না, রাসূলকে ফলো করতে চায় না, তারা চায় শুধু বেঈমান কাফেরকে ফলো করতে। ঠিক কিনা বলেন? একজন ক্রিকেটার কেমন করে জীবন যাপন করছে, একজন ফুটবলার কেমন করে জীবন যাপন করছে, সিনেমার নায়ক নায়িকারা কেমন ভাবে জীবন যাপন করছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে পোশাক আশাক সব কিছু ফলো করছে। আপনাদেরকে আমি বলে দিতে চাই বন্ধু আমার, এই জন্য আমি আজকে শিরোনাম করেছি, আজকে আমি হেডলাইন দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ঈমানদারগণ আপনাকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে ডেকে ডেকে বলছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে জোরে আল্লাহু আকবার। আপনি বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, অন্তর থেকে কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে, শয়তান আপনাকে বন্ধু ধোঁকা দিতে পারবে না। যত বেশি আল্লাহর জিকির থেকে দূরে থাকবেন তত বেশি শয়তান আপনাকে এসে আক্রমণ করবে, ধোঁকা দেবে, পথভ্রষ্ট করে দেবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একবারে চমৎকার ভাবে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলেও শয়তান মুমিনকে ধোঁকা দিতে পারে না। বন্ধুরে আমার, আজকে যারা আপনারা এই জান্নাতের বাগান এসেছেন বসেছেন আপনারা জানেন না, আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে যুদ্ধে বিজয়ী হলাম গো? এখন কিন্তু লাঠি নিয়ে পিস্তল নিয়ে বন্দুক নিয়ে যুদ্ধ করতে হয় না, এখন শুধু যুদ্ধ হলো আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? এখন হলো আত্মার যুদ্ধ। এই যে আপনারা এই জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহর জিকিরের জলসায় বসেছেন বন্ধু, এই যে আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন তারা শয়তানকে হারিয়েছেন, আর যারা জান্নাতের বাগানে আসতে পারেননি তারা শয়তানের কাছে হেরে গেছেন। জীবনে যত বেশি শয়তানের কাছে হারবেন তত বেশি আপনি জান্নাতের জাহান্নামের নিকটবর্তী হবেন। যত বেশি আপনি শয়তানকে হারাবেন তত বেশি আপনি জান্নাতের নিকটবর্তী হবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এটাই হলো জিকির করনেওয়ালা ব্যক্তিদের পরিচয় বন্ধু। আমি আপনাদেরকে আরো সুন্দর করে বলবো, জিকির কিন্তু বিভিন্ন রকমের হয়, আমরা কিন্তু রাসূলেরও জিকির করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহর জিকির সরাসরি আল্লাহর জিকির দিয়ে আল্লাহকে রাজি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হো অবিস দ্যাট টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আপনার এই জিকির শিখাইছে কে? নবী। চমৎকার, দারুণ হয়েছে। আপনারা কিন্তু এই যে বললাম না দেহ এবং আত্মা, যার আত্মাটা অল টাইম জাগ্রত আছে সেই কিন্তু তাৎক্ষণিকভাবে কথা বলতেও পারবে, সেটার সমাধানও দিতে। এই যে ছোট্ট একটা পিচ্ছি, আপনার এখানে অনেক মানুষ কিন্তু আমার ছোট ভাই সে কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন। জিকির করি আল্লাহর কিন্তু শিখাইছে কে? নবীজি। এই জন্য আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহর জিকির করবেন ঠিকই, কিন্তু নবীকে বিশ্বাস করার মধ্য দিয়ে আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহর জিকির করবেন, তাহলেই আপনি হবেন ঈমানদার। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বুঝে আসছে? কারণ ঈমান এমন একটা জিনিস আল্লাহ কিন্তু এটা সবাইকে দেয় নাই। আর জিকির করনেওয়ালা ব্যক্তিগুলো এমন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবেক দিয়েছেন। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। কারণ এই জায়গায় মাহফিলটা কিন্তু প্রতিদিন হবে
প্রতিদিন হবে? জি না। আজকের মাত্র একটি রাত্র আজকে জিকির হচ্ছে, মাহফিল হচ্ছে, কিন্তু আগামী যতগুলো দিন, যতগুলো রাত আছে আমরা কিন্তু ফ্রি থাকবো না? তাহলে বুদ্ধিমানের কাজ কি? মাহফিলে থাকা, একদিকে মাহফিলে অবস্থান করা, আরেক দিকে মাহফিলে বসে বসে আল্লাহর জিকির করা। ঠিক কিনা বলেন? আর